ইতিহাসের মধ্যে রচিত হয়েছে, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 13 বছর অথবা 14 বছরে উপনীত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন তার নবজাতক সন্তান যে ইসমাঈল, যাকে রেখে এসেছেন মক্কার প্রান্তরে রেখে এসেছেন, ওই নবজাতক সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জবেহ করতে বলেন, কুরবানি করবার নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্ন দেখার পরে তিনি শাম দেশ থেকে রওনা দিলেন তার স্বপ্নকে বাস্তব রূপ দেবার জন্য। দীর্ঘদিনের পথ সফর করে যখন মক্কা নগরীতে উপনীত হইলেন, তিনি দীর্ঘ বছর পরে আসার পরে মক্কা নগরীর চিত্র তার চোখের সামনে পূর্বের চিত্র পুরাটাই ব্যতিক্রম দেখতে পেলেন। দেখলেন যে না, এইটা পূর্বের কোনো মক্কা নগরী নয়, এইটা নতুন সাজে সজ্জিত হয়েছে। সুন্দর সুন্দর ঘর বাড়ি, সুন্দর সুন্দর মানুষের বসবাস, অসংখ্য ফল ফ্রুটের গাছপালায় ভরপুর একটি সুন্দর নগরীতে রূপ নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকদেরকে জিজ্ঞাসা করলেন, হে মক্কা নগরীর জনপদেরা, তোমরা কি ইসমাঈল নবীকে চেনো? ইসমাঈলকে চেনো? বলো ইসমাঈলের ঘর কোনটা? হাজারার ঘর কোনটা? আমাকে একটু দেখিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের পাশে গেলেন, জিজ্ঞাসা করলেন, ডাক দিলেন, ইসমাঈল বাড়িতে আছো? ঘরের ভিতর থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে আসলেন। দেখলেন জুব্বা পরিহিতা, মাথায় সুন্দর পাগড়ি, সুন্দর চেহারার একজন বয়োবৃদ্ধ মানুষ ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জুব্বার দিকে তাকায়, চেহারার দিকে তাকায়, আর মনে মনে ভাবে, আমার ঘরের মধ্যে এই জুব্বার মতো আরেকটি জুব্বা রয়েছে। আমি দেখেছি আমার মা বারবার ওই জুব্বা ধরে কন্দন করেছে, জুব্বাকে চুমা খেয়েছে, আদর করেছে। মার কাছে আমি বায়না ধরেছি, মাগো এই জুব্বাটা কার? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেগ আপ্লুত হয়ে সন্তানকে বাবার সেই খবর দিয়েছেন, ওগো সন্তান, এই জুব্বা ইব্রাহিম খলিলুল্লাহর, যিনি তোমার বাবা আল্লাহর ইশারায় আল্লাহর হুকুম বাস্তবায়ন করবার জন্য আমাদেরকে এখানে রেখে গিয়েছেন, তার একমাত্র ইতিহাস এটা হলো তার জুব্বা। এই জুব্বার মধ্যে তোমার বাবার ঘ্রাণ রয়েছে, তোমার বাবার গায়ের ঘাম রয়েছে। এটা তোমার বাবার জুব্বা, এটা তোমার বাবার জামা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট থেকে বাবার সব কিছু শ্রবণ করেন। জানেন, যখন বয়োবৃদ্ধ বাবা সামনে দাঁড়িয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনতে পারলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবাকে চিনতে পারলেন, এক মুহূর্ত দেরি না করে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীর বুকের মধ্যে চাপ দিয়ে ধরলেন, বাবার বুকে মিলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ পুত্র, আমি তোমার বাবা, আমি খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে বৎস, আমি স্বপ্নে দেখেছি আল্লাহর হুকুমে তোমাকে জবেহ করতেছি। ফানজুর মাযা তারা, বলো এখন তোমার কি অভিমত? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার প্রিয় বাবা,
স্বপ্নের মাধ্যমে আপনি যা দেখেছেন, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন সেই বিষয়ে আপনি পূর্ণ করুন, এক্ষেত্রে আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইসমাঈল আলাইহিসসালামকে বললেন, বাবা রেডি হয়ে নাও। মার কাছ থেকে বিদায় নিয়ে ইসমাঈল আলাইহিসসালাম বাবার হাত ধরে মিনার প্রান্তরের দিকে ছুটে চললেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বাবা তুমি তোমার মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করো, আমি মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে নিয়েছি। ইসমাঈল আলাইহিসসালাম বললেন, বাবা যে এতকাল ধরে আমি পিতৃ স্নেহ থেকে বঞ্চিত, কেন আমাকে আজকে তুমি আমাকে জবে করবে, কোন অধিকারে জবাহ করবে? এমন কোনো কথা ইসমাঈল নবী বলেন নাই। দৌড়িয়ে পালানোর মন মানসিকতা ইসমাঈল নবীর ছিল না। তিনি আল্লাহর হুকুমে নিজেকে সমর্পণ করে দিয়েছেন। ইব্রাহিম নবীকে ডেকে বলছেন, বাবা আপনি আমার হাত পা গুলি সুন্দর করে বেঁধে নিন, কেননা যখন আপনি জবেহের কাজ করবেন আমি হয়তো ছটফটানি দিব, আমার ছটফটানির কারণে আপনি বিরক্ত হয়ে যাবেন, আপনার কষ্ট হবে, আপনার গায়ে আমার হাত পা লেগে যেতে পারে, বেয়াদবি হয়ে যেতে পারে। বাবা আপনি আমার হাত পা গুলি মজবুত করে বেঁধে নিন, আর আমাকে আপনি উপর করে শুয়ে দিন, কারণ আমার চোখের সাথে যদি আপনার চোখ লেগে যায় সন্তানের মায়ায় আপনি হয়তো চোখে দিতে পারবেন না, কষ্ট হবে, আপনার চোখে পানি চলে আসবে। ইসমাঈল আলাইহিসসালামের চোখ বাঁধা হইল, হাত পা বন্ধন করা হইল। ইসমাঈল নবী বললেন, বাবা আর একটি কাজ, সেটা তুমি তোমার চক্ষু বেঁধে নাও, কারণ তোমার চোখ যখন আমার দৃষ্টির উপরে পড়বে, আমার চেহারার উপরে পড়বে, যখন সন্তানের অবয়বের উপরে তোমার দৃষ্টি পড়বে, তোমার চোখ দিয়ে পানি ঝরবে, তোমার কষ্ট লাগবে, তুমি তোমার চক্ষুটাও বেঁধে নাও। ইব্রাহিম নবী চক্ষুটা বেঁধে নিলেন। সন্তান ডেকে বললেন, বাবা আমি দেখেছি বছরের পর বছর আমার মা তোমার জুব্বাকে ধরে কন্দন করেছে, তোমার জুব্বা ধরে নিজের শোকটাকে লালন করেছে, আমার গায়ের জুব্বাটা তুমি খুলে নাও। আমার একটা কথা তুমি অবশ্যই রাখবে, আমি যখন জবে হয়ে যাব, কুরবানি হয়ে যাব, আমি যখন জবিহুল্লাহ হয়ে যাব, আমার একমাত্র জুব্বা আমার মায়ের কাছে আপনি দেবেন। আমার এই জুব্বা মা চোখে মুখে ধরে সে সান্ত্বনা পাবে, আমার এই জুব্বাটা আমার মার কাছে দিবেন। ইব্রাহিম আলাইহিসসালাম জুব্বাটা খুলে নিলেন। তার তরবারি দিয়ে যখন ইসমাঈল আলাইহিসসালামকে পোজ দিচ্ছেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের সকল ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে। কান্না রোল পড়ে যায়, আকাশ বাতাস কাঁদে। ইব্রাহিম আলাইহিসসালাম ধৈর্যের পাহাড় বুকে ধারণ করে সন্তানের গলার উপর দিয়ে ছুরি চালায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ছুরি সাবধান, খবরদার খবরদার, ছুরি তুই আমার ইসমাইলের একটি পশম কাটবি না। ইসমাঈল আলাইহিসসালামের গলার উপর দিয়ে ছুরি চালানো হয়। ইসমাঈল আলাইহিসসালামের গর্দানের উপর দিয়ে ছুরি চালায়, কিন্তু গর্দান কাটে না। ইব্রাহিম আলাইহিসসালাম কয়েকবার পরখ করে দেখেন, ছুরি তার গর্দান কাটাইতে পারে নাই, ছুরিতে ধার আছে কিন্তু গলা কাটে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিনকে বললেন, জিবরাইল দ্রুত যাও, জান্নাত থেকে দুম্বা নিয়ে ইসমাঈলের পরিবর্তে ইব্রাহিমের ছুরির নিচে দুম্বাকে শোয়াইয়া দাও। হযরত জিবরিল আমিন আলাইহিসসালাম দ্রুত জান্নাত থেকে দুম্বা নিয়ে এনে ইব্রাহিম নবীর ছুরির নিচে শোয়াই দিয়ে ইসমাঈল আলাইহিসসালামকে সেখান থেকে উঠিয়ে দূরে বসাইয়া দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালিয়ে দিয়েছে, চোখ বাঁধা, কোনো কিছু দেখেন না, ছুরি চালিয়ে দিয়েছে। দূর থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিসসালাম ভেবেছেন ইসমাঈল জবে হয়ে গিয়েছে,
তিনি আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তিনি আওয়াজ দিলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরীক্ষায় ইব্রাহিম নবীকে অত্যন্ত উত্তীর্ণ পাইলেন। পরীক্ষা ইব্রাহিম পাশ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম নবী যখন তার সন্তানকে কাঁধ করে শুয়ে ছুরি চালিয়ে দিয়েছে, ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, হ্যাঁ ইব্রাহিম, আমি তোমাকে তোমার পরীক্ষায় উত্তীর্ণ পেয়েছি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের পরিবর্তে দুম্বাকে জবাই করে দিয়েছি। ও ইব্রাহিম, আমি এভাবেই মুত্তাকি আর মুহসিনদের বিজয় দিয়ে থাকি, পুরস্কৃত করে থাকি। আজ তুমি পুরস্কৃত, আজ তুমি তোমার সন্তানকে ফেরত পেয়েছ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নাহ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ইব্রাহিমি সুন্নাহ কুরবানি, পশু জবাই করা, এই কুরবানি পশু কেন আমরা জবাই করি? এর দ্বারা আমাদের কি পুরস্কার, আমাদের জন্য কি হাদিয়া রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমাদের তোমাদের সকলের পিতা ইব্রাহিম নবীর সুন্নাহ। যদি কোনো ব্যক্তি পশু জবাই করে, পশুর গায়ে যত লোম আছে, যত ফোঁটা রক্ত ঝরবে, প্রতি লোম, প্রতি ফোঁটা রক্তের বদলায় এক একটি আল্লাহ রাব্বুল আলামিন হাসানার সওয়াব দান করবেন। এবং এটা এমন একটি সওয়াবের কাজ, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির পশু যখন জবাই করা হয়, রক্ত জমিনে পড়বার আগেই বান্দার এই কর্মটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এবং বান্দার জীবনে যত গুনাহ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ খতাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি অর্থওয়ালা, যার উপরে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, মান ওয়াজাদা সাআতান, যার নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, সে যদি কুরবানি না করে, সে যেন রসুলের ঈদগাহে না যায়। ফালাম ইয়াবাহ ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। সুতরাং এটি একটি আমাদের জন্য সতর্ক বার্তা। আজ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুযোগ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট থেকে তার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন, তিনি তো সন্তানকে কুরবানি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় উত্তীর্ণ করে সন্তানকে বাঁচিয়ে দিয়েছেন। এটা আমাদের জন্য একটি বড় উপহার। যদি সেদিন সন্তান কুরবানি হয়ে যেত, তাহলে আজ আমরাও আল্লাহর জন্য কুরবানি হওয়া লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পুরস্কার দান করেছেন যে তুমি তোমার সন্তানকে ফেরত নিয়ে যাও, আর তোমার সন্তানের পরিবর্তে আমি দুম্বা কুরবানি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তোমার সুন্নাহকে মুসলিম উম্মাহ জারি রাখবে পশু জবেহের মাধ্যমে। আর ইসমাইলের পরিবর্তে মানুষ পশু জবেহ দিয়ে তারা নিজেদের এরকমের জীবনকে উৎসর্গ করবার সওয়াব তারা দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেই ইব্রাহিমী চিন্তা নিয়ে আমরা আমাদের প্রিয় পশুটাকে কুরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ইব্রাহিমী চিন্তাধারা নিয়ে আমাদের প্রিয় পশু, ছাগল হোক, বকরি, উট, দুম্বা, গরু, মহিষ, যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন জবেহ করবার, কুরবানি করবার হুকুম দিয়েছেন, আমাদের উপরে যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে, নারী পুরুষ, আল্লাহ তাআলা সকলকেই যেন এই কুরবানির এই দিনে, কুরবানির এই পশু জবেহের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। সকলে বলে আমিন। আজকে আপনাদের সামনে
মুসলিম মিল্লাতের উপরে যেই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করে দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ যে কুরবানি ছিল, সেই কুরবানির ইতিহাস সম্পর্কে আমরা কিঞ্চিত ধারণা নেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কুরবানির ইতিহাসটিকে পবিত্র কুরআনুল কারিমে স্থান দিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা এই ইতিহাসের মধ্যে আমাদের জন্য রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার উপরে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা ছিল, সংক্ষিপ্ত স্বরে তিনটা গুরুত্বপূর্ণ পরীক্ষার কথা আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যখন জন্ম নিয়ন্ত্রণ চালু হয় সেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর মধ্যে আগমন করবেন, সেই সময় থেকে একটি ঘটনা আসছে। ওই সময়ের যারা পণ্ডিত ছিল তারা স্বপ্ন দেখেছে যে বাবেল শহরে, যেটা ইরাকে, এখন বাবেল শহর বলতে খুঁজে পাওয়া যায়, যেটা ইরাকের রাজধানী, বাবেল শহরে একটি সন্তান জন্ম নেবে, যেই সন্তান নমরুদের ক্ষমতা, রাজত্ব, তার খোদাই সব ধ্বংস করে দেবে। এই স্বপ্ন নমরুদ দেখার পরে তিনি ঘোষণা করে দিলেন তার ওই শহরের মধ্যে কোনো পুত্র সন্তান জন্ম নিতে পারবে না। এটা একটা দায়িত্বশীল ব্যক্তিকে দায়িত্ব দিয়ে জন্ম নিয়ন্ত্রণ করতে হবে। দায়িত্ব যাকে দিলেন তার নাম ছিল আজর। তার নাম ছিল কি? আজর। তার কিছু বিশেষিত ছিল। তিনি এমন এক কারিগর ছিলেন, এমন এক পণ্ডিত ছিলেন যে সুন্দর সুন্দর মূর্তি বানাইতে পারত। মূর্তিগুলিকে কারুকার্য করে সাজিয়ে নমরুদের সামনে পেশ করত, আর নমরুদ এই মূর্তিগুলি দেখে তার উপরে খুশি হয়ে অনেক বড় উপটকন দান করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে তুমি জন্ম নিয়ন্ত্রণ করে ইব্রাহিম নবীকে ঠেকাবা, আমি তোমার ঘরেই ইব্রাহিম নবীকে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর জন্ম নিয়ন্ত্রণের দায়িত্ব গ্রহণ করেছেন। এই সমাজে, এই শহরের মধ্যে কোনো পুত্র সন্তান জন্ম হতে দেয়া যাবে না। প্রত্যেকটা সন্তান যাতে জন্ম নিতে না পারেন সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ আজর গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করলেন। আজরের ঘরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলো। আজর সে তার কর্ম পরিচালনা করছে, সুন্দর সুন্দর মূর্তিগুলি বানায়, বাজারে বিক্রি করে, নমরুদের দরবারে নিয়ে যায়, বড় ধরনের উপটকন সে লাভ করে। একটা পর্যায়ে সন্তানকে দিয়েও যখন বাজারে মূর্তি বিক্রি করবে, সন্তান বললেন, বাবা এই কেমন মূর্তি, কেমন খোদা, কেমন উপাসনালয়, কার উপাসনা করো? যার উপাসনা করো সে তো খাইতে পারে না, কথা বলতে পারে না, লড়তে পারে না, চড়তে পারে না। ও বাবা, এমন মূর্তি তুমি কেমন ভাবে বানাও, আর তাকে কেন এবার তুমি খোদা বলে স্বীকার করো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবাকে ভাবে বললেন, তখন বাবা বললেন, সাবধান সন্তান, এরকমের কথা তুমি কখনো বলবা না। খবরদার, যা বলেছো এ পর্যন্তই, আর কখনো এরকমের কথা বলতে পারবা না। যদি এরকমের কথা বলো তোমাকে কঠিন শাস্তি দেয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাসর বান্দা, তিনি চুপ থাকার বান্দা নন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবাদ করতেই আছেন, বলতেছেন, ক্বালা আতা'বুদুনা মা তানহিতুন ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন।
قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেই মূর্তিকে তুমি বানাও তাকে কিভাবে তুমি ইবাদত বন্দেগীর উপাসনালয় হিসাবে গ্রহণ করতে পারো বাবা? ইব্রাহিম নবীকে ধমক দিয়ে বললেন, খবরদার এরকমের কথা বলবা না, এরকমের কথা যদি বলো তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে, তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হতে পারে। ইব্রাহিম নবী যখন কোনোভাবেই দমিয়ে থাকবার পাত্র হইলেন না, ইব্রাহিম নবীকে ধরে নমরুদের শরণাপন্ন করা হইল। নমরুদ বললেন, বাছা কি বলো তুমি? ইব্রাহিম নবী বললেন, আমি আপনাকে খোদা মানতে পারি না, আমার খোদা তোমার খোদা তো তিনি যিনি মানুষকে জীবন দান করেন, মানুষের মৃত্যু দান করেন, আসমান জমিন যিনি পরিচালনা করেন, তামাম বিশ্বকে যিনি পরিচালনা করেছেন, তিনিই হলো আমার আপনার সকলের খোদা। বলেন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। নমরুদ ডেকে বলে, বাচ্চা শোনো, আমু জীবন দিতে পারি, জীবন নিতে পারি। লম্বা ঘটনা। একটা পর্যায়ে ইব্রাহিম নবী বললেন, আমার খোদা তো তিনি যিনি সূর্যকে পূর্ব দিক থেকে উড্ডয়ন করেন, পশ্চিম দিকে অস্ত করেন। যদি আপনি সত্যি খোদা হয়ে থাকেন, ওই সূর্যটাকে আপনি পশ্চিম দিকে উড্ডয়ন করে দেখিয়ে দেন। যখন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রকমের যুক্তি পেশ করলো, তখন নমরুদ ফাবহিতাল্লাযী কাফার, কিংকর্তব্য বিমূঢ় হয়ে বলল, এ কেমন প্রশ্ন, আমি এটা সক্ষম নই। ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করবার জন্য ঘোষণা করে দিলেন। বললেন, অগ্নিকুণ্ড খনন করো, অগ্নি প্রজ্বলন করো, ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে ধ্বংস করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করা হবে, উলঙ্গ করা হইল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সবচেয়ে বড় পরীক্ষা চলে আসলো। এমন জীবন মরণ পরীক্ষা, এর পূর্বে এমন জীবন মরণ পরীক্ষা ইব্রাহিম নবীর উপরে আসে নাই। ইব্রাহিম নবীকে উলঙ্গ করা হইল। চরকার মাধ্যম দিয়ে ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও, দ্রুত যাও, দৌড়িয়ে যাও, দ্রুত যাও, আমার খলিলুল্লাহ ইব্রাহিমকে উলঙ্গ করে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করা হচ্ছে। যাও, জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে ইব্রাহিমের শরীরে পরাইয়া দাও। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীর অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার পূর্বেই তার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হইল। নমরুদ দূর থেকে দেখছেন, আগুন ধাউ ধাউ করে জ্বলে, কিন্তু ইব্রাহিম জ্বলে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন সাবধান, আমার খলিলুল্লাহ, আমার দোস্ত, আমার বন্ধুর গায়ের পশম যেন না পড়ে। আমার বন্ধুর জন্য তুমি ঠান্ডা এয়ার কন্ডিশনের রুম হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এমন ঠান্ডা হয় না যা ইব্রাহিমকে কষ্ট দেয়, এমন এক এয়ার কন্ডিশন হয়ে যাও যা ইব্রাহিমের জন্য সালামান, শান্তিদায়ক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই অগ্নিকুণ্ডের মধ্যে জান্নাতি খাবার খেয়েছেন, জান্নাতি পোশাক, জান্নাতি বিছানা, জান্নাতি আরাম আয়েশ ভোগ করেছেন 40 দিন পর্যন্ত। সেখান থেকে বের হয়ে আসলেন, জান্নাতি সুঘ্রাণ নিয়ে যখন জমিনে পদার্পণ করলেন, লোকেরা জিজ্ঞাসা করে, ইব্রাহিম, অগ্নিকুণ্ডের মধ্যে কেউ তো বাঁচতে পারে না, আগুনের নীতি হইল সব কিছুকে জ্বালিয়ে ভস্ম করে দিয়ে, তুমি সেখানে কিভাবে জীবন ধারণ করলে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য বড় হাদিয়া। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছেন, আমার আল্লাহ তাআলা আমাকে সুরক্ষিত করেছেন।
অগ্নিকুণ্ডের পরীক্ষায় আমাকে আল্লাহ তাআলা উত্তীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা আসলো, ইব্রাহিম তোমার আর এই শহরে থাকার প্রয়োজন নাই, যেই শহরের মানুষ তোমাকে থাকতে দিতে চায় না। তুমি যাও দূরের শহর ইয়ামানে চলে যাও, তুমি শামে চলে যাও, যেখানে তোমার পূর্বপুরুষরা থেকেছেন, যেখানে নূহ নবীর সন্তান শাম বসবাস করেছেন, সেই শামে তুমি চলে যাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 পুত্র ছিল। এক পুত্র যিনি শামে বসবাস করতেন, সেই শামের সন্তান উপমহাদেশ সহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল সন্তানেরা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শামে চলে গেলেন। শামে যাবার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি পুত্র সন্তান দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র সন্তানের নাম রাখলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবীর বয়স যখন ৮৬ বছর হইল, ইব্রাহিম নবীর প্রথম পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শামের জমিনে জন্মগ্রহণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত খুশি আনন্দিত, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হ্যাঁ ইব্রাহিম, তুমি তোমার সন্তান এবং তোমার এই স্ত্রীকে নিয়ে দূর মক্কার জমিন, যেখানে আমার কাবার ধ্বংসস্তূপ রয়েছে, সেখানে ওই জঙ্গলের ভিতরে মরু প্রান্তরে তোমার স্ত্রী হাজরা এবং তোমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসো। অনেক দিনের সাধনা, অনেক দোয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাওয়া এমন এক নবজাতক পুত্র সন্তান, যিনি পরবর্তীতে নবী হবেন, সোনার চেহারা, এত সুন্দর একটি সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে হুকুমে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে লইয়া সুদূর শাম দেশ থেকে মক্কা নগরীর দিকে রওনা দিলেন। মক্কা নগরীর তখন কোনো মক্কা ছিল না, শুধুই জঙ্গল, মরু এলাকা। এমন এক জঙ্গল, যেই জঙ্গলে কোনো মানুষ বাস করতে পারে না, কোনো পশু পাখি নাই, কোনো পশু পাখি বাস করতে পারে না। কেন পশু পাখি বাস করে না? কারণ ওই জঙ্গলে, ওই উপত্যকায় কোনো পানি নাই, পানির প্রচণ্ড অভাব। এমন এক উপত্যকায় মরুভূমির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবজাতক সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে যাচ্ছেন, রেখে চলে যাবেন। এমন সময় হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন থেকে বললেন, হ্যাঁ আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, প্রিয় স্বামী আমার, এই মরু এলাকা, জনমানবহীন, পানি নাই, খাবার নাই, এমন এক এলাকায় এই নবজাতক সন্তানকে রেখে, আমাকে রেখে আপনি কোথায় যান? কেন এখানে রেখে যাচ্ছেন? কি আমাদের অপরাধ, কি সমাচার, আমাদেরকে একটু বলুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেন না, কোনো কথা বলতে পারেন না, মুখটা মলিন, অত্যন্ত চিন্তা বিভোর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ করে রইলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম নবী গো, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, এই মরু এলাকায় পানি নাই, বাসযোগ্য এটা কোনো স্থান নয়, ওগো নবী, এটা কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? যদি আল্লাহর ইচ্ছায় আপনি আমাদেরকে রেখে যান, তাহলে আপনার উপরে আমার কোনো কৈফিয়ত নাই, আমার কোনো অভিযোগ নাই। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পানে, আকাশের পানে আঙ্গুল উঁচু করে বললেন, হ্যাঁ এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা, আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর নবী খলিলুল্লাহ, যদি আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে এখানে রেখে যান, তাহলে যান, আপনি চলে যান, সেই আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। কেমন স্ত্রী ছিলেন,
নবীদের স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের পাহাড় দিয়ে দিয়েছিলেন তার ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে যাইতে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, হে রব, এমন এক জনপদে আমার নবজাতক সন্তানকে রেখে যাচ্ছি, স্ত্রীকে রেখে যাচ্ছি, এই জনপদটাকে আপনি ফল ফ্রুট দ্বারা ভরপুর করে দিন। এই জনপদে মানুষের বসবাসযোগ্য জনপদ বানাইয়া দিন। এই জনপদে যারা বাস করবে তারা যেন কোনোদিন অভাবী না হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে চলে গেলেন। মাঝে মাঝে খবর নেন, মুসাফির এই রাস্তা দিয়ে যায়, তাদের থেকে খবর নেন। অনেক বছর পরে